রে তোর আব্বার হলে রাতে ডাহা যাইতে হইবে, দিনে ব্যাগে ব্যাগগুলো গোছা লইতে হইবে না, বইয়া থাকলে চলবে? আজকে আব্বার লই ডাহা যাইবে কিনা হ্যাঁ মুই এখনো করতে না মা। ও মোর খোদা, আবার কি হইছে? যাওয়াবো না কিরপিনে? আজকে মগো বাড়ি ওই যে আব্বার ছাত্র হাবু আব্বার দেখতে এলে না, হ্যাঁ ওই যে আমাকে আমবাগান বেচছি সেকেন্ড চেয়ারম্যানের কাছে। হ্যাঁ কইছে যদি আমরা ন্যায্য পাওনা পাই ওইটা যদি না দেয় হ্যাঁ দ্বার ওই জায়গা বেচবে না। হের লেগে হ্যাঁ লাগে কথা কইতে গেছে। হ্যাঁ বেটা প্যাঁচ লাগাইতেছে কিরপিনে? হ্যাঁ মগর প্যাঁচ লাগালে চলবে? মগর রুগী বাঁচাইতে হইবে। ওই বেটা আইসে প্যাঁচ লাগাইতেছে বড় বড় কথা কইতে। মুই কিছু এখন বুঝে উঠতে পারতেছি না, এখন কি করবো তুমি কত মা? বাদ দে তো, মুহে বড় বড় কথা হক গলেই কইতে পারে, টাহাদার বলে কেউ দেয় না। মুই মেলা দেখছি মানুষের কথা কান দিলে চলবো না, বুঝছস? হন চেয়ারম্যানের দ্বারা নগদ টাকা পাইছি, এই টাকা দিয়া তোর বাপের রাইতেই আমি টাকা লইয়া চলে যাম, এটাই মোর ফাইনাল কথা। আর সব কিছু গোছাইল। ওই হাবু ভাই গেছে সেকেন্ড চেয়ারম্যানের লোক কথা কইতে, এখন ভাবতেছি হাবু ভাই যদি যাই ওখানে ঝামেলা করে তাহলে কি হইবে? চেয়ারম্যানে যদি কয় যেটা আমার দেশে হ্যাঁ আবার ফেরত লই যাইবে, তাহলে আব্বার লই কেমনি দেখা যাম? আল্লাহ রে আল্লাহ, প্যাঁচের উপর প্যাঁচ। আল্লাহ কি সবগুলো প্যাঁচ মগর কপালে লিখে রাখছিল? হ্যাঁ, আর এই বিপদের মধ্যে হাবু নামের এই আপদটা কমে দিয়েছে। হ্যাঁ, তাইলে কি মানুষটার আমরা বাঁচাতে পারবো না? মা তুমি অস্থির হইও না তো, ভাইয়ে তো গেছে, দেখি চেয়ারম্যানের দ্বার দিয়ে কি খবর লইয়ায়, অপেক্ষা করো। কাকু 2 কাপ চা দান। একটু চিনি কমাই দিও চাচা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এ রুহুল, হুদা মাস্টার কি অবস্থা কিছু কইতে পারো? কাকু অবস্থা বেশি ভালো না, শহরের হাসপাতাল দিয়া স্যারের ফেরত দিয়ে দেস। মুই একটা বিষয় বুঝতে আছি না, হুদা স্যার কি হইবে? কিন্তু ওইদিকে হাবু তো সমস্যা পড়ে যাবে। এই সামনাটা এতগুলো টাকা কই পাইবে? আবার ও তো হাল ছাড়িয়ে দেওয়ার পোলা না। হন মিলন, হাবু কি একলা ঠেকছে? স্যারে কি মগো পড়ায় নাই? মগো শিক্ষক আসলে না? হন মগো এখন কাঁচা দিয়ে নামতে স্যারে বাঁচাইতে এলে। ভাই একটা কথা কই, মদ্দারে সুবরি বেচা 5,000 টাকা আছে, মুই লাগবে স্যারের লইগে 5,000 টাকা দিয়ে দিব ভাই, তবু সাইড ট্রিটমেন্টটা করা। ওরে মিলন, 4-5,000 টাকা দিয়ে কি আর লাখ টাকার কাম হইবে? ওদিকে সেকেন্ড চেয়ারম্যান স্যারের দলিল সব লই গেছে, ওই দলিল কি আর ফেরত আইবে? শেষ পর্যন্ত স্যারের ভিডিওটাও লিখকে লই যাইবে। কথা সত্য। কোনো বাবারা, তোমরা একটা কিছু ব্যবস্থা করো। চোখের সামনে এমন ভালো একটা মাস্টার মাইরা যাইব, আর এর সুযোগ নেব ওই চেয়ারম্যানের মাইয়া, ইয়া কি মানা যায়? কাকু আপনি যা কইছেন ঠিক কইছেন, আপনারা দোয়া করেন উপরওয়ালা জানি একটা পথ বার করে দেয় স্যারের লাগিয়া। আরে হুদা মাস্টার এক্সের ভালো মানুষ, পোলাপানের রেজাল্ট ভালো করার লেগে কত পরিশ্রম সে করছে, কত কষ্ট করছে। রাস্তাঘাটে গার্ডিয়ান গুলোকে দেখা হইলে কইতে আমের পুতের দিকে একটু নজর রাখেন। স্কুল একদিন পালাইলে বাড়িতে খবর পাঠাইতে, আমের পুত স্কুলে যায় না কিছুদিন। এমন একজন শিক্ষক রে আল্লাহ কি বিপদে না ফেলাইছে। শোনেন কাকু, বিপদ তোর কই আয় না, কখন যে কার মাথার উপরে বিপদ আইসে পড়ে কেউ কইতে পারে না। আল্লাহ একটা না একটা পথ দেখাইবে। দোয়া করেন কাকু, এখন যদি স্যার উপযুক্ত ট্রিটমেন্টটা পায় তাইলেই মনে হয় সুস্থ হয়ে যাইবে। চাচা চা 2 কাপ দাও, একটু চিনি কমাই দিও। কিরে তোর অপেক্ষার সময় পার হয়েছে? হাবু আইছে? না মা, এখনো তো আহে নাই। আইবেও না। আরে চেয়ারম্যানের লগে টেক্কা দেওয়ার মতো এই এলাকায় কোনো মানুষ আছে? আছে চাচি আম্মা। ভাইয়া আপনি আইছেন? সেকেন্ড চেয়ারম্যান কি মুকুট টাকা বাড়াই দেওয়ার লাগে রাজি হয়েছে? না, ওই পাষাণের মন মুই গলাইতে পারিনি। ওই জমি মোরা বেচবো না, তোমার যে টাকা দিছে না ওই টাকা ফেরত দিব। আপনি এগুলো কি কইতেছেন ভাইয়া? টাকা ফেরত দিলে আব্বার চিকিৎসা হবে কেমন ডুলে? এই তোমারে বলছি না যে তুমি তোমার বাপের একমাত্র সন্তান না, তোমার বাবার আরো অনেক সন্তান আছে। এটা লই আপনাদের এত টেনশন করতে হইবে না, স্যারের চিকিৎসা হইবে, আমরা দেখবো হনে। বাবারে মোরা এত বেজাল চাই না, মগর বাগানের দাম কত হইবে হেইও মোরা জানতে চাই না, মগর টাকা দরকার।
মানুষটারে বাঁচাইতে হইবে। চাচি আম্মা আজকে যদি মোর আব্বার বড় কোনো অসুখ হইতে আর উনি আমার চোখের সামনে দিয়ে বিনা চিকিৎসায় মারা যাইতে, এটা কি আমি সহ্য করতাম? স্যার কি মোর বাপের মতো না? স্যার এমনি মরিয়ে যাইবে, অথচ আমরা কোনোই চেষ্টা করবো না? এত বড় মানুষ তেন হইতে পারি নেই। বাবারে, সেকেন্ড চেয়ারম্যান মগর টাহা দিচ্ছে, তুমি এত প্যাস করতেছো কিরপিন? মোরা এত প্যাস কর চাই না বাজান, তুমি এখন যাও। কাকি আম্মা, আজ যদি স্যার সুস্থ থাকতে তাইলে স্যারে কি স্যারের এই স্বাদের জমি 12 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকায় বেচতে? বিপদে পড়ে বেচারে বাবা। 3 লাখ টাকা মগর দ্বারে এখন 30 লাখ টাকার লাভ। এত টাকা মগর কেডা দিব? তুমি দিবা? তুমি না তোমার স্যাররে এত ভালোবাসো, এই যে তুমি আইছো দরদ দেখাইতে, তুমি 3 লাখ টাকা দিবা? আজ রাত 8টার মধ্যে 3 লাখ টাকা লাগবে। ডাক্তার কইছে আজকে রাতের মধ্যে ভালো হয়ে যেতে না পারলে বড় বিপদ হয়ে যাবো বাজার। চাচি আম্মা, টাকা 3 লাখ জোগাড় করতে পারবো কিনা হিয়া করতে পারি না, তবে একটুক করতে পারি যে স্যার আজকে রাইতেই ঢাকা যাবে না ওটা লঞ্চে। কালকে ঢাকা শহরে স্যার চিকিৎসা শুরু হইবে, তবে সেইটা সেকেন্ড চেয়ারম্যান গোটা হয় না। মুই দেখতে আসি কি করা যায়। আপনারা ব্যাগ ট্যাগ গোছান, আমি রাইতে 8টার মধ্যে চলে যাবো। মারে আইলে তো ভালো, না আইলে আমরা চেয়ারম্যানের দেয়ারটা হালো এই আজকে রাতের মধ্যে ডাহা চলে যাবো। তুই সব কিছু গোছ গাছ করে এলো। মুই জীবনে যা চাই হ্যাঁ পাই ভাই, এমনি এমনি পাই, নয়তো জোর করি। আর এমন এমন কিছু জিনিস আমি চাই ওতে আছে আসুক গড়াই 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 মুখ ধারেই কথা সত্য। এই যে নুরুল হুদা স্যারের বাগানটা কি সুন্দর উড়ে এসে সুরসুর করে আপনার হাতে ধরা দিছে। অথচ চিন্তা করে দেখ, এই হুদা স্যারের জমির কি আব্বাই 2 ফির গেছে, হ্যাঁ উনি দেবেই না, একদম একরোখা। কেন দিলে কি হয়? পশ্চিম পাশে 5 বিঘে জমি আমাগো, পূর্ব পাশে 3 বিঘে জমি আমাগো, তো মাঝখানে আমনের জমি খুব পড়ছে। আব্বাই যে চাইছে আপনি দেন, আব্বাই আপনারে বলছে বিনিময় 4 বিঘা আপনারে বেশি দেবেন না, উনি দেবে না। আব্বাই কষ্ট পাইছে না, হ্যাঁ সেকালে আব্বাই ভালো আছে দেখি, আব্বাই একটু বেশি ভালো, এর পিছনে পাওয়ার খাদাই নাই, মুই তো আর অত ভালো না। সেই জন্য তো আল্লাহ তাআলা মগো দিকে মুখ তুলে তাকাইছে। ওই যে বেহুদা মাস্টারের যে বিপদ হয়েছে, কিরপিন হয়েছে আপনি জানেন? আমের আব্বারে যে পরিমাণ কষ্ট দিছে সেই জন্য হয়েছে। কি কথা কোনো ফাঁক আছে আপা? এখন বুঝুক ঠেলা, এককালে তো আব্বাই অনেক অনুনয় বিনিময় করিয়ে চাইছে, একালে ওরে বাপ আইয়ে তো এখন ঠিকই পায়ের ধারে পড়ছো সামনে। সেকালে আব্বা 4 বিঘা জমি আরো উল্টো দিতে চাইছে, নেয় নাই। আরে বলত এখন তো যে জমি আছে 4 বিঘা, আর মিনিমাম বাজারে নিয়ে সাইডিয়ে দিলেও তো 16 লাখ টাকা। 16 লাখ টাকার জমি যদি 3 লাখ টাকায় পাই, হাতে তো মগো লস নাই, বুঝো না? যে কোনো মূল্যে স্যারের অপারেশনের ব্যবস্থা করতে হইবে, স্যারের ঢাকা পাঠাইতে হইবে। আচ্ছা আবু, ও শুনছি ওই স্যারের চালাক কেমাইয়ে গয়ে বলে এই স্যারের যত জমি আছে বেবাক বলে সেকেন্ড চেয়ারম্যানের বেশি গেছে। ওই জমি বেচা যাইবে না। বেচা যাইবে না কি ভিন্ন? জমি আগে না স্যার আগে? স্যারের জমি বেচতে স্যারের চিকিৎসা চলবে, এতে তো সমস্যা কি? এবারে না জানি কথা কই না, 12 লাখ টাকার জমি সেকেন্ড চেয়ারম্যান 3 লাখ টাকা কিনতে চায়, এটা কি মগের মূল্য পাইছ? ওরা এই অন্যায় মোরা মাইনে নিমু? কি করতে চাও? তাইলে এই জমি কি অন্য জায়গায় বেচবি? এবারে তোর বাপ যদি আজকে এরকম অসুস্থ হয়ে বিছতে পারত তাহলে তুই কি করতি? বাপ আর শিক্ষক কি এক হয়? না, বাপ আর শিক্ষক এক না, তবে বাপের পরেই কইলাম শিক্ষকের অবস্থান। কারণ শিক্ষক হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা মানুষের অন্ধকার থেকে আলোর পথে আনে, জ্ঞানী করিয়া তোলে, বিবেক জাগ্রত করে। স্যারের যে কোনো মূল্যে বাঁচাইতে হবে।
শিক্ষকের ঋণ কি মোরা শেষ করতে পারবো? না না, কোনো সময় শেষ করুন যাইবে না। এইটা তুই একদম ঠিক কথা কইছো। মগো অন্ধকারের মধ্যে দিয়ে আলোর মধ্যে নিয়ে আয় শিক্ষকরা, কিন্তু তুই করতে চাওটা কি? হেই একটু খুললে কত টাকা জোগাড় করতে হবে। টাকা? হ্যাঁ, কেমনে জোগাবি? তুই কি অস্ট্রেলিয়ার যে টাকা লইয়েছো? বাইরে আমি অস্ট্রেলিয়ায় গেছি ঠিক আছে, কিন্তু আমি ওই যে পড়ালেখাটাই করছি। স্যাররা কইয়ে দিয়েছে, আব্বা আম্মাই কইছে যে পড়ালেখা ছাড়া তুই অন্য কিছু চিন্তা করবি না। আমি ওইটাই করছি। স্টেশনের কিছু টাকা টুয়া পাইছি, ও আম্মারে পাঠাইছি। দেখছো তো ঘরটা আব্বাই ঠিক করছে। মোর দ্বারা তো টাকা নাই। প্রয়োজন বোধে সমিতির দ্বারা জামাল সারের বাঁচাইতে হইবে, তবে অন্যায়ের কাছে মাথা নত করা যাইবে না। ইমরান, এরুল, তোরা দুইজন মোর লগে ল যাইয়া দেখি ওই মিতালি সমিতিতে কিছু করা যায় কিনা। আচ্ছা, তোরা ব্যাপারকে বাইক দিয়ে বিকেলে বাড়ি যাবি। সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই গইয়ে বাগানে যে কি পরিমাণ সুন্দর সুন্দর গইয়ে ধরছে, একেবারে টসটসা। আর যে পরিমাণ ধরছে অত কয় মন হইবে আপনি তো মাইপে কুলাইতে পারবেন না। আচ্ছা আপা, ওই জমি তো এখন মগ হইয়া গেছে, কি হইয়া না? তাহলে তো চাইলে মোরে এখন বেশি দিতে পারি, কি পারি না? এতে কি মোরে বোকা মনে হরছ? হ্যাঁ, তোর ধারে কি মনে হয় মুই আগে বাগান দেখি নে? ও বাগান মুই আগেই দেখছি। ও সার্চ করার শেষ কোন কালে? অতর জন্মের আগে সার্চ করে ফেলাইছি। শোন, ওই বাগানে যে ফল ফলাদি হয়, ও যদি বাজারে বেচতে পারি হাতে করি, তোর জমির দাম উঠতে যাইবে বউকাটা। না, সেটা অবশ্য ঠিক বলছেন। এই যে সেকেন্ড চেয়ারম্যান আপা, এসে কিছু মামার কিন্তু পাইকারি মনে করেন আমরা নাইটকল, সুপারি, গইয়া সবাই সিজনাল ফল ফলাদির ব্যবসা করে। আমি কি তাকেই ফোন করে আসতে বলবো? মানে সে আসলে আর কি হবে কি, যে ওই যে আপনার যে ফল ফলা দিয়ে আসে যা সব দেখা ঠিক আর কি নগদ দামে নিতে পারে, কিন্তু যদি আপনি বেচেন আর কি, তার পছন্দ হইলে পরে সিজনাল ফল ফলা দিয়ে সব পানিয়ে নেবে, আপনাকে আকাম টাকা দিয়ে যাইবে, বুঝছেন? যাই তোর মামারে খবর যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ, যা দুগো পেয়ারা সিজিয়ে নিয়ে আসিস। অবশ্যই। কেনা জমি তো একটু টেস্ট করিয়ে দেখতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হাব্বু, ওরে লাব্বর ঘরে হাব্বু, এত সহজ? মোর বাড়িতে ইয়ে মোরে চ্যালেঞ্জ দিয়েছ? স্ট্যাম্পে সাইন তো করাই থুইছি। আর তাছাড়া আপনি কোথায় কি মনে হয় এই দোলন চাপা এত বোকা? হ্যাঁ, যে ওই স্ট্যাম্পের সাইন করা জমি আরেকজনের দিয়ে দিন? এত বোহাও হই না। আর ওই জমি হাব্বুর মামা বাড়ির আবদার না। আচ্ছা, ওই তোরা যে সমিতিতে টাকা আনবি, সমিতিতে তো লাভ ছাড়া টাকা দেবে না, মেলা টাকা লাভ দেওয়া লাগবে। তো এখন তো উপায়ও নাই, সারে তো বাঁচাইতে হইবে। তাহার এই লাভের একটা হিসাব কিতাব হইবে না পরে। আচ্ছা, ওই আমার ছোট চাচা তো ইটালিতে হয়, তুই তো জানো, বুঝছো? তাই আমি মেলা দিন ধরে হাতে একটা আবদার করছি, কাকু আমার একটা হুন্ডা কিনে দেন। তাই 10-15 দিন আগে আমার 1,60,000 টাকা পাঠাইছে, মায়ও জানে না। তুই একটা কাম কর বন্ধু, তুই টাকা কটা লই যা, তুই নিয়ে স্যারের চিকিৎসা করা। কি? তুই নিয়ে চিকিৎসা করাস স্যারের। কি কও, তুই হুন্ডা কিনবি না? আরে হুন্ডা তো আমি কিনতে পারবো বন্ধু, দেখা গেছে স্যারের লাশটা এলাকায় ঢুকলে, আর আমি হুন্ডার লই ঘুরতে আসি, এই হুন্ডার গেম চালাইতে পারবো কোনোদিন? ক তুই এটা ঠিক করলি ভাই? সেকেন্ড চেয়ারম্যান তো দিন শেষ রে বেটা। আরে বেটা, সাগর
গ্রাম, এই শহর, এই দেশ, তোর মতো সাগররা জায়গায় উঠলে কোনো সেকেন্ড চেয়ারম্যান, কোনো চেয়ারম্যানের পক্ষে আর দখল কেটে রাখা সম্ভব না। আচ্ছা তুই তুই যা, আমি বিকেলে টাহাটা লই আইতেছি তোদের, সমস্যা নাই ইনশাল্লাহ। স্যারের চিকিৎসা হইবে, চিকিৎসা ভালো মতো হইবে ইনশাল্লাহ। তুই যা। সাগর নে, তোর টাকাটা তুই দে। আরে না, তুমি দাও, তুমি দিলে আমাকে সবাই দেওয়া হয়। চাচিয়াম্মা, ওই সাগরের বাইক কিনার টাকা সার চিকিৎসার লেগে দিয়েছে না। বাবা দেখো, তোমার ছাত্ররা তোমার লাগি টাকা জোগাড় করে লই এসছে, এটাইতে তোমার চিকিৎসা করাম। তোমার প্রিয় আমরা বাগান, আম বাগান কোনো কিছু বেচা হয় নাই, ওই শয়তান চেয়ারম্যানের হাত দিয়া হেরা হেরে রক্ষা করছে। তোমার লইয়া ডাহা যাম। আব্বা, আব্বা তুমি কি হনো আমার কথা? এতদিন মুই মনে করতাম মুই আল্লাহ, তোমার আর কোনো সন্তান নাই, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল মই ছাড়াও তোমার অনেক সন্তান আছে, যারা তোমার লাগে এত কষ্ট করে টাকা জোগাড় করছে। আব্বা তোমার মনে আছে মাই কইতে তোমার কোনো পোলা নাই, মোকে ভবিষ্যতে কোনো বিপদ হলে দেখবে কেডা, কিন্তু তুমি স্কুলে যাইতে যাইতে কইতা স্কুল ভর্তি সব ছাত্ররাই আমার ছেলে, কেডা কইছে আমার ছেলে নাই? সত্যি আজ গো প্রমাণ হয়ে গেল এরা সত্যি সত্যি তোমার ছেলে। তিথিরাপ্পা, আপনি বিয়ের পর থেকেই দেখছি আমার সংসার, তিথি, আমি, আমাদের দিকে কোনো দিকে আপনার খেয়াল ছিল না। আপনি সারাক্ষণ খালি স্কুল স্কুল স্কুলের ছাত্র করে নিয়ে থাকতেন, এরাই আসছিল আপনার ধ্যান জ্ঞান সব কিছু। আপনি, আমি কত বকছি, কইছি যে এত যে ছাত্র ছাত্র করো, এরা কি বড় হইব, যখন ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, মাস্টার হইব, জজ ব্যারিস্টার হইব, এরা কি আপনারা দেখবো? এরাই দেখতে আইছে বিপদের সময়, এত বড় বিপদে আমার চারপাশে যখন কেউ নাই, ওরা এসে আপনার পোলা, কেন কইছে আমার পোলা নাই, আমার একটা মাইয়া, কেন কইছে পোলা নাই, এরাই তো আমার পোলা। দেখেন না, আপনার টাকা দিতে এসে, আপনার চিকিৎসার দায়িত্ব নিতে এসে, দেখেন আপনি চুপ করে থাকেন না। দেখেন স্যার, ওই আমি একটা ফেসবুকে লাইভ করতে চাই, কি ওই যে স্যারের অনেক ছাত্র ছাত্রীরা আছে বিভিন্ন জায়গায় সরাই ছিল, বড় জায়গায় আছে, যদি কোনো উপকার আয় আমি একটা লাইভ করি, বুঝো? প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে লাইভে আইছি একটা বিশেষ উদ্দেশ্যে, একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাইয়ে দিব, যাকে আপনারা অনেকেই চেনেন, অনেকের কাছে অতি প্রিয় শিক্ষক। আমাদের মতো এইরকম হাজার হাজার ছাত্র স্যারের দেশ বিদেশে নানান জায়গায় ছড়াইয়ে ছিটাইয়ে আছেন। আপনারা যদি স্যারের এই দুঃসময়ে স্যারের পাশে দাঁড়ান, তাহলে স্যারের শিক্ষা জীবনের সার্থকতা আসে। স্যারের চোখের পানি বইলে দিতে আছে যে ছাত্র হিসেবে আমরা ব্যর্থ, 30টা বছর তো করে দেখছি, কিন্তু শেষ জীবনে তোরা মরে দেখো নাই। আজকে যদি স্যারের আমরা বাঁচাইতে না পারি, স্যারের যদি উন্নত চিকিৎসা না হয়, তাহলে প্রমাণ হয়ে যাইবে শিক্ষকরা শুধু একতরফা খাইতে যায়, প্রতিদান হিসাবে তারা শেষ বয়সে কিছু পায় না।